আমি আপনাদেরকে শুধুমাত্র একটি আমল দেব। কয়টি আমল? একটি আমল দেব। আবার এই একটি আমলের ভিতরে তিনটি আমল আছে। কয়টি আমল? তিনটি আমল। প্রথম নাম্বার আমল হলো, আরেকটা কথা বলি, যদি আপনি এই তিনটি আমল করতে পারেন, আমি চ্যালেঞ্জ করলাম যে আপনি জান্নাতি। আপনি কি জান্নাতি? হয়তো সামনে যুবক ভাইয়েরা ভাবতেছে যে হুজুর এটা কি চ্যালেঞ্জ করলো। বড় বড় হুজুররা চ্যালেঞ্জ করতে পারে না, জান্নাতের কথা বলতে পারে না, আর আপনি কিভাবে জান্নাতের চ্যালেঞ্জ করলেন যে আপনি জান্নাত যাবেন? তো আমি বলি, আমলের কথা বলি, তারপর আপনি মিলিয়ে নেন যে আমার কথাগুলো ঠিক আছে না নাই। এই তিনটি আমল করলে আপনি জান্নাতে যেতে পারবেন কি পারবেন না, এটা আপনি মিলিয়ে নিতে পারবেন। প্রথম নাম্বার আমল হলো, পৃথিবীতে যত রকমের গুনার কাজ আছে, সমস্ত গুনার কাজ বাদ দিতে হবে। প্রথম নাম্বার আমল কি? পৃথিবীতে যত রকমের গুনার কাজ আছে, সমস্ত গুনার কাজ বাদ দিতে হবে। দুই নাম্বার আমল হলো, আল্লাহ তাআলার যত ফরজ বিধিবিধান আছে, এই ফরজ বিধিবিধানগুলো মেনে চলতে হবে। দুই নাম্বার আমল কি? যত ফরজ বিধিবিধান আছে, এই সমস্ত ফরজ বিধিবিধান মেনে চলতে হবে, মানতে হবে। তিন নাম্বার আমল হলো যে আল্লাহ তাআলার ভয় এবং আশা অন্তরে রাখতে হবে। আল্লাহ তাআলার ভয় এবং আশা অন্তরে, এই দিলে রাখতে হবে। তাহলে এখন মিলিয়ে নেই। প্রথম নাম্বার আমল বলেছিলাম যে পৃথিবীতে যত রকমের গুনার কাজ আছে, সমস্ত গুনার কাজ বাদ দিতে হবে। এই গুনার কাজ, সমস্ত গুনার কাজে আপনার সুদ আছে, ঘুষ আছে, জিনা ব্যভিচার আছে, চুরি ডাকাতি আছে, ছিনতাই, রাহাজানি, বাটপারি, চিটারি, সমস্ত গুনাহ আছে। ঠিক কিনা বলেন? আপনি একটা গুনাহ বলেন যে গুনাহটা সমস্ত গুনাহের মধ্যে নাই, বলেন আছে? এরকম আছে? নাই। দ্বিতীয় নাম্বার আমল বলেছিলাম, আল্লাহ তাআলার যে ফরজ বিধিবিধানগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ফরজ বিধিবিধানগুলো মানতে হবে। পাশাপাশি আপনাদেরকে নফল ইবাদত করতে হবে। যদি আপনি এই সমস্ত ইবাদত করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি জান্নাত। তৃতীয় নম্বর আমল যেটা বলেছিলাম, যে আপনি সমস্ত গুনার কাজ বাদ দিলেন, সমস্ত নেক কাজ করলেন, আল্লাহ তাআলার ফরজ বিধিবিধান মানলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, সুদ থেকে বাঁচলেন, ঘুষ থেকে বাঁচলেন, জিনা ব্যভিচার থেকে বাঁচলেন, চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, বাটপারি, চিটারি, সমস্ত গুনাহ থেকে বাঁচলেন, কিন্তু আল্লাহ তাআলার ভয় এবং আশা আপনার অন্তরে নাই। আপনি শুধু এগুলো করেছেন লৌকিকতা, রিয়া, মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর উদ্দেশ্যে, মানুষের সামনে ভালো হওয়ার উদ্দেশ্যে, তাহলে হবে না। আপনার ভয় থাকতে হবে এবং আশা থাকতে হবে। কারণ কেউ ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না। আবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, ইবাদত দিয়ে জান্নাতে যাব না, কি দিয়ে জান্নাতে যাব? ইবাদত দিয়ে জান্নাতে যাবেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহ তাআলার দয়া ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। কেন? যে কিয়ামতের ময়দানে এক ব্যক্তি 500 বছরের ইবাদত দিয়ে সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা তাকে বলবে যে তুমি জান্নাতে যেতে চাও আমার রহমত দিয়ে, নাকি আমার রহমত দিয়ে, নাকি তোমার আমল দিয়ে, তোমার ইবাদত দিয়ে? তখন সে ব্যক্তি বলবে যে আমি জান্নাত যেতে চাই আপনার রহমত না, আপনার দয়া না, আমার 500 বছরের ইবাদত দিয়ে। তখন আল্লাহ বললেন যে তুমি এটাই বলছো? সে বলতেছে হ্যাঁ আমি এটাই বললাম। তখন বলল যে হ্যাঁ আমি এটাই বললাম। আল্লাহ তাআলা বললেন যাও একটু ময়দানে ঘুরে দেখো, একটু চলাফেরা করো, তারপরে আল্লাহ। তো ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে একটু চলাফেরা করবে, ঘোরাফেরা করবে, হঠাৎ তার পিপাসা লেগে যাবে। সে পানি তালাশ করবে, পানি খুঁজবে, কোথায় পানি পাওয়া যায়, কোথায় পানি পাওয়া যায়।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিবেন, যাও এক গ্লাস পানি নিয়ে যাও। ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে আসবেন, আর চারিদিকে ঘুরবেন আর বলবেন, তার সামনে বলবেন যে এক গ্লাস পানি 500 বছরের ইবাদত। এক গ্লাস পানি 500 বছরের ইবাদত কার লাগবে? এখন তো তার কোনো উপায় নেই, এখন পানি নিতেই হবে, কারণ তার পিপাসা লেগেছে। এখন সে ব্যক্তি বলবে, ভাই আমার কাছে 500 বছরের ইবাদত আছে, আপনি আমাকে আমার এই ইবাদতের বিনিময়ে আমাকে এক গ্লাস পানি দেন। সে পানি খাওয়ার পর, পানি করে পড়ার পর, পানি খাওয়ার পর সে আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ জান্নাত যেতে চাই। ভাই তোমার আমল তো নাই, তুমি কি দিয়ে জান্নাতে যাবা? তুমি তখন বলেছিলে যে আমি আপনার রহমত, আপনার দয়া দিয়ে জান্নাতে যেতে চাই না, আমি জান্নাতে যেতে চাই আমার ইবাদত দিয়ে। তুমি অহংকার করেছিলে, এটা অহংকারের পরিণতি। তুমি জেনে রাখো, কেউ কোনোদিন আমার রহমত ছাড়া, আমার দয়া ছাড়া জান্নাতে এক বিন্দু পরিমাণ প্রবেশ করতে পারবে না, একবার সামনে অগ্রসর হতে পারবে না, জান্নাতে একটা পা রাখতে পারবে না আল্লাহ তাআলার রহমত ছাড়া। তখন সে ভুল বুঝতে পারলো এবং আল্লাহ তাআলাকে বলল যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। এই জন্য বলছি, এটা বললাম এই জন্য যে আল্লাহ তাআলার রহমতের আশা এবং আল্লাহ তাআলার রহমতের আকাঙ্ক্ষা যদি আপনার অন্তরে না থাকে, এই ইবাদত দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। সম্মানিত হাজিরিন, এই তিনটি আমল যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি জান্নাতে। এখন আর কোনো কথা আছে?